ছেলে তোর প্রেমে পড়ার কারণ তোর শ্যামলা শ্যামলা বল, ছেলে তোর প্রেমে পড়ার কারণ তোর শ্যামলা শ্যামলা বল, তুই শ্যামলা গালের কালো দাঁড়িয়ে ভালো লাগে, তুই শ্যামলা গালের কালো দাঁড়িয়ে ভালো লাগে, ছেলে তোর প্রেমে পড়ার কারণ তোর শ্যামলা শ্যামলা বল। কি করছিস? আমাকে শুধু আরো অনেকগুলো কেক আনতে হবে। কেক কোন আছে? 6 পিস কেক আনতে। তুই এখন এগুলো গোছাচ্ছিস? তাই বল, আমিও তো বলি তুই কি করছিস নিচে এখন? ঝুলিয়ে দিলে নাকি? আমি কিছুই করিনি, এগুলো আগে থেকে এরকম ছিল। হ্যালো গাইস, সবাই এখন কি করছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর খাওয়া দাওয়া করে সবাই নিশ্চয়ই এখন ঘুম দিয়েছো। আমরাও খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, কেমন লাগছে একটু জানিও, ঠিক আছে? আর এখন খাওয়া দাওয়া করে এসেছি আমাদের একটু দোকানে। তোমাদের দাদা থেকে একটু দোকানটা গুছিয়ে না দিলেও পারে না দেখা, তো সেটা আমি দুজন একটু গুছিয়ে রেখে দিই, ঠিক আছে? তো দেখো, আর এদিকে আমরা একটু কাজকর্ম করছি, করে আমরা ওখানে গিয়ে শোবো। কতটা হলো রে? তো ছেলেকে বললাম তুই একটুখানি গুছিয়ে দে আর আমি ভিডিওটা করি। তো ব্লগ ভিডিওটা আজকে করা হয়নি, সারাদিন সকাল থেকে একদম টাইম পাইনি। সকালে ভেবেছিলাম ব্লগটা স্টার্ট করবো, কিন্তু সকালবেলা একদম সময় হলো না, তো যার জন্য ভাবলাম এখন একটুখানি ফাঁকা আছি, তো এখন ভিডিওটা স্টার্ট করি। আর এই যে তোমাদের সাথে এখন বকবক করছি, কথা বলছি, ছেলে দিকে দোকানটা একটুখানি গুছিয়ে দিচ্ছে বলাকে, আর ওকে না গুছিয়ে গাছি দিলেও একা পারে না। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো আর একটুখানি কমেন্টস করে জানো আমার ভিডিওগুলো কেমন লাগছে, ঠিক আছে? কলারটা করে একটু তো খাটতেই হবে, না না খাটলে কি করে হবে? খাটতেই হবে। দেখিস সারাতে সারাতে আবার খেয়ে নিস না, বললি আমার গুছিয়ে গেছি দেওয়ার জন্য পারিশ্রমিক, তাই বলে দেখিস হয়তো খেয়ে নিলে একটা তো দোকানে। ওটা করিস না। সাজাক, ওকে সাজাতে দিয়ে আমি ভিডিও করছি, সাজাক, নাহলে তখন গিয়ে ফসফস করে ঘুমাবে, নাক থেকে ঘুমাবে। সেই জন্য ওকে বললাম তুই তো গুছিয়ে গেছি দে, ঠিক আছে? ঠান্ডার মধ্যে জানলাটা এখনো খোলা, জানালাটা দেয়নি। জানালাটা না দিলে ঘর একদম ঠান্ডা হয়ে যায়। ছেলেকে দোকানে গোছাতে দিয়ে আমি ওপরে চলে আসলাম, রেগে যাবে ও আসলে। শুধু কি বলো তো, ওকে শুধু বলবো যে তুই দোকানে গোছাতে গিয়ে কী খেয়েছিস, দেখো কেমন রেগে যায়, চট করে রেগে যায়। কি খেলি গোছাতে গিয়ে? কিছু খাসনি? ঠিক তো? আমার তো মনে হলো কিছু, ওই তো মুখ নড়ছে তো, কিছু খাচ্ছিস তো? কি লেগেছে মুখের মধ্যে? আমি কিছু দিইনি তো, আমি কিছু দিইনি তো। কি লেগেছে বলবি তো, কি লেগেছে? কিছু তো খেলি বল। দাঁড়া দাঁড়া, কি খাচ্ছিস চুপ করে? আমি দেখলাম তোর মুখটা নড়ছে, ওই জন্য তো জিজ্ঞাসা করলাম যে তুই কি খেলি বলতো। চট করে রেখে যায়, চট করে। কি করবো ওটা ছিঁড়ে? আজকে আমার পার্সটা মনে হয় একদম খালি হয়ে গেছে, কিন্তু কত কি আছে না, একটাও নেই, পয়সা নেই, সমস্ত পয়সা খরচ হয়ে গেছে। কিসে কিসে যেন আজকে খরচা করলাম, গ্যাস নেওয়া হলো, তারপরে আর কিসে কিসে যেন আমি খরচা করেছি, করে নেই বললে ভুল হবে, আছে। এই দেখো, এটা হচ্ছে 2 টাকা, এটা হচ্ছে 1 টাকা, দেখতে পাচ্ছ? এই 2 টাকা 1 টাকা এগুলো রয়েছে পার্সের মধ্যে। আর আছে
5 টাকার নোট, এই যে 5 টাকার নোট, এরকম 5 টাকার নোট বেশ কিছু আছে। এই হচ্ছে আমার পার্সের পুঁজি। আর পার্সের মধ্যে যত কাগজপত্রে ভরে গেছে এগুলো সব বের করতে ফেলে দিতে হবে। এই যে আমার একটা ছবি রয়েছে, পাসপোর্ট, আরও আছে। এই এটা হচ্ছে আমাদের বর আর মানে আমার কর্তার আমি দুজনের ছবি এটা। এগুলো সব আমার পার্সের মধ্যে থাকে, এগুলোকে বের করি না, কিন্তু কিছু কাগজ এখান থেকে বের করে ফেলতে হবে, যেগুলো কোনো প্রয়োজনই নেই। এখন অনেক কাগজ এখানে ভরে গেছে, পুরো পার্স আজকে খালি হয়ে গেছে গো। খরচা করতে করতে কিছু নেই। আর একটা পার্স আছে, দেখে এতে কিছু আছে নাকি, না এখানে কিচ্ছু নেই। আচ্ছা পেয়েছি গো, 10 টাকা, 10 টাকা, এই দেখুন 10 টাকা, এটা হচ্ছে 10 টাকা। এটা হচ্ছে আমার এই পার্সে এখন পুঁজি 10 টাকা। আর কি আছে দেখি, পার্সগুলো খালি হয়ে গেল না, ভালো লাগে না, ওই জন্য আছে 5 টাকা, মানে 15 টাকা আর এই 1 টাকা, 16 টাকা। এই পার্সে আমার হচ্ছে 16 টাকা পুঁজি আছে। আজকে অনেকগুলো পয়সা আমার খরচা হয়ে গেছে, যার জন্য পুরো পার্স খালি, জানো। এতদিন ধরে এর মধ্যে রেখে দিয়েছি আর সব আজকে খালি হয়ে গেল। আর এই পার্সটা জানো তো, আমার জন্মদিনে আমার এক বান্ধবী আমাকে গিফট করেছে। দেখতে সুন্দর না, আমার বেশ ভালো লাগে, আমি এটা ইউজ করি। আর এটা আমার নিজের কেনা ছিল, এই দুটো পার্স এখন সবসময় ইউজ করি। আর একটা আমার মা দিয়েছে, সেটা মাঝে মাঝে ইউজ করি। পার্সগুলো আজকে খালি হয়ে গেল, কী আর করা যাবে বলো, কিছু করার নেই, খরচা তো করতেই হবে, তাই না? কী বলো তো, পয়সা যখন পার্সে থাকে না তখন মনে হয় যেন খরচা করবো না, থাক জমানো আছে থাক। এখন কি বলো তো, একটুখানি শুনলাম, এখন বাজে কটা জানো, 5টা বাজতে 5 মিনিট বাকি। এখন আমি এই শুচ্ছি, চুপচাপ শুয়ে থাকবো যাতে একটুখানি বিশ্রামটা হয়, একটু বিশ্রামের জন্য শোয়া। ঠিক আছে, বিকালবেলায় আমি মানে ঘুমাই না খুব একটা মাঝে, ঠিক আছে। ঠান্ডার জন্য হচ্ছে বলা হচ্ছিল যে একটু তাড়াতাড়ি যাবো। দেখতে হবে বাক্সটা খুলে, 1 মাসের উপরে হয়ে গেছে। 1 মাস কি 2-3 মাস আগে? হ্যাঁ 899 মানে 900। ফোনটা আমিও ধরতে পারিনি, তারা ধরলে তো ভালোই হতো, যেতে পারতাম। 26 তারিখ অব্দি থাকবে, একদিন বাড়ি দিয়েছে, কালকে যেহেতু বন্ধ ছিল খবর বলছে 26শে জানুয়ারি অব্দি থাকবে, বাড়ি দিয়েছে একদিন। আমারও সেদিন থাকে না কিছু কাজ, ও যেতে হবে না। কোথায় যাচ্ছ? চৌকাতে যাবো। কখন আসবা? কটা বাজে? এই তো ওই 7:30, 7:30 না 8টার মধ্যে চলে আসবো। 8টা বাজবে। ঠান্ডা, তাতে দুটো করে না পড়লে মুশকিল। কি ঠান্ডা দিয়েছি, ওরে বাপরে বাপ, চরম ঠান্ডা। মেরা দিল তোর যদি খিদে পায় ওখানে দেখবি গজা আছে, পুরী প্রসাদ আছে, হ্যাঁ বিশ্বকর্মা দিয়েছে, প্রসাদটা খেলে খাবি, ওখানে একটা প্যাকেটে আছে প্রসাদ।